আমার তো আজকে বয়ান করতে মন চাচ্ছে না, বয়ান নিতে মন চাইতেছে। বয়ান অলরেডি আমি নিয়ে নিছি আমার মাসুম ভাইয়ের কাছ থেকে। তিনি প্র্যাকটিক্যালি আমাদের একটা বয়ান দিয়ে দিছে। আমরা তো পবিত্রই ছিলাম, এখন না কিছু গুনাহ করে নিজেকে অপবিত্রতার জায়গায় নিয়ে গেছি। আবারও যদি তওবার দরজা খোলা যেহেতু কাছে, তওবা করে ফিরে আসি, নিশ্চয়ই আল্লাহ আবারও আমাদেরকে পবিত্র করবেন ইনশাআল্লাহ। নাকি আমরা কি পারি না আজকে তওবার একটু দরজাটা খুলে একটু তওবা করে আমরা এখান থেকে বেরিয়ে যাই? পারি না? একেবারে মুক্ত হয়ে নতুন করে আর একটা পবিত্র জীবন আমরা শুরু করতে চাই। রাজি আছেন? নতুন এক পবিত্র জীবন। আপনারা সাক্ষী থাকেন, ইনাদের যেই কাজকর্ম এবং কথাবার্তা, এটা নিশ্চয় আল্লাহ পাকের কাছে এই জামানায়, যেই জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু সঠিক ঈমান ধরে রাখা কঠিন হবে, তার চেয়েও বেশি রাসূল বলেছেন। এমন একটা জামানা আসবে, যে জামানাটা এখন আমাদের রানিং চলতেছে, শুরু হয়ে গেছে, তাই না? এই যুবকগুলো যদি আজকে এখানে গানের আয়োজন করত, পারতো না? বিশাল আয়োজন যদি করত গানের, পারতো তো। আর একটা সমাজের, একটা রাষ্ট্রের, একটা পরিবারের, একটা এলাকার যুব সমাজ যদি চরিত্রবান হয়, সমাজটাও চরিত্রবান হয়ে যায়, কলুষতা মুক্ত হয়, তাই নাকি? ওয়াজ তো হয়ে গেছে, এখন কি ওয়াজ করার দরকার আছে? করব? একটু বলবো? হ্যাঁ। আমি আজকে বহুত বড় একটা ওয়াজ নিলাম আমার ভাইদের কাছ থেকে। আর আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এখানে উপস্থিত হয়েছিলেন আপনার ডাকে, আপনি আবার একটু তাদেরকে ডাকেন, ডাইকে বলেন যে তোমরা সামনে আসো, তোমরা সামনে আসো। সাথী ভাইরা, অবশ্যই হুজুরের আহ্বানটা সকলে কানে বলছে। আমি আবার আহ্বান করছি যুবক ভাইদেরকে, হুজুর চাচ্ছে তোমাদের সকলকে দেখার জন্যে। সাথী ভাইরা, যুব সমাজের ভাইরা, আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান, উনি আমাদের সকলকে দেখতে চাচ্ছে। আবার একটু সকলে তাড়াতাড়ি করে চলে আসো মঞ্চের সামনে, সকল সাথী ভাইরা আল্লাহ তাড়াতাড়ি। তৌফিক দিক, আল্লাহ তৌফিক দিক। জি, ইনশাআল্লাহ আমরা মিলে মিশে বসে যাই, কিছু কথা হোক ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তৌফিক। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ويطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما
كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে প্রাণ খুলে হৃদয় খুলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ এসো দিনের পথে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইমান ও আকীদার উন্নয়ন কল্পে কালেকশন মুক্ত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা আব্দুল আলিম সাহেব, ভাইস চেয়ারম্যান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন উত্তরা ঢাকা, রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, রয়েছেন প্রধান অতিথি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব এ কে এম আতিকুর রহমান আতাউর, মাহফিল পরিচালনা রয়েছেন আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম মাস্টার সাহেব, সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত নুলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আলম অভিনব কোচিং সেন্টার বেড়বাড়ি। উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার সম্মানিত মা ও বোনেরা।
আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর দয়া, যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে আজকের এই প্রচন্ড ঠান্ডার রাতে বড় মেহেরবান করে, বড় দয়া করে নিজের জিম্মায় নিরাপত্তা দিয়ে এরকম জান্নাতের বাগানে ধৈর্য ধরে আমাদেরকে এখনো বসে থাকবার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয়ের গহীন থেকে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের রব, আমরা আল্লাহর কাছে ছিলাম, আবারও কিছুদিন দুনিয়াতে ঘুরে ফিরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছেই ফিরে যাব, তাই না? এই দুনিয়াতে এসে আমরা অনেকজন অনেকের কর্মপদ্ধতি ভাগ করে নিয়েছি। কেউ বা ইমানের পথ ধরেছে, কেউ বা কুফুরির পথ ধরেছে, তাই না? কেউ বা তাওহীদের পথ ধরেছে, কেউ বা শিরিকের পথ ধরেছে, কেউ বা নবী রাসূলদের পথ ধরেছে, কেউ বা আবু জেহেলদের পথ ধরেছে, তাই না? কেউ বা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়েছে, কেউ বা শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়েছে। সব জায়গায় কেমন জানি দুইটা ভাগ পৃথিবীতে আছে, আছে কি নাই? কেউ বা হকের পথে জীবন দিয়েছে, কেউ বা আবার নাহক পথে জীবন দিয়েছে। কেউ বা হকের পথে জীবন দিতে গিয়ে বা টিকে থাকতে গিয়ে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে, হয়েছিল, এখনো হচ্ছে। আবার কেউ বা নাহককে সমর্থন করে গোশত পোলাও খাচ্ছে, তাই নয় কি? তো এই দুইটা ধারা পৃথিবীতে, এই দুইটা ধারার কিন্তু দুইটা গন্তব্য আছে, আছে না? শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা, এদের গন্তব্য কোথায়? আপনারা বলুন। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, হাত ওঠান, সবাই একটু হাত ওঠান, একটু ঘুমটা সরান, হাত একটু উঁচা করে, একটু নাড়াচাড়া দেন, জোরে জোরে একটু নাড়াচাড়া দেন। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে সাক্ষী দিলাম, আমাদের রব কে, এটা আমরা সাক্ষী দিলাম, তাই না? হ্যাঁ, আল্লাহ কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই কথা আমরা সাক্ষী দিলাম। রাসূল বললেন, এতটুক কথা যে বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জরুরি, সে জান্নাতে চলে গেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা পড়লো সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের এমন কোন জেলা শহর নাই আলহামদুলিল্লাহ যে সফর করা হয় নাই আমার। বিদেশেও বেশ কয়েকটা দেশে গেছি। কত জাতের মানুষ, কত পথের মানুষ, কত রঙের মানুষ এই জীবনে দেখা হয়েছে। সবকিছুর পরে আমাদের যেটা উপলব্ধি হয়েছে আমার কাছে, এটা হলো কিছু নিবৃতচারী মানুষ আছে যারা আল্লাহকে খুব ভালোবাসে, এজন্য হাজার প্রতিবন্ধকতার ভিতর দিয়েও এই ভালোবাসাটা থাকবার কারণে আরশের মালিক এই লোকটারে সিলেক্ট করেছে যে তার হৃদয়ে ঈমান দিতে হবে। ইয়া আল্লাহ, কথাটা মনে হয় বুঝাইতে পারছি না আমি। বুঝতে পারলে তো আপনারা সুবহানাল্লাহ জোরে বলতেন। আচ্ছা, এইখানকার যে আপনারা যারা আছেন, আপনাদের চেহারা ছবি কি খুব বেশি সুন্দর? আপনারা কি ডোনাল্ড ট্রাম্পের মতো বিশাল ধনী মানুষ, বিশাল পাওয়ারফুল মানুষ? ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার জানেন? আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার
এটা একটা সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ইউরেনিয়াম সমৃদ্ধশালী রাষ্ট্র, সুপার পাওয়ার, হাজার হাজার অ্যাটম বোম আছে। একটা বোম বাংলাদেশে ব্লাস্ট করলে 1 মিনিটের মাথায় এই দেশটা পৃথিবী থেকে উধাও হয়ে যাবে, এটা খুঁজে পাওয়া যাবে না। কি বুঝতে পারলেন? কল্পনা করা যায় না। ডোনাল্ড ট্রাম্প মনে হয় আপনার চেয়ে ছোটখাটো। আমরা যদি এক পাশে দাঁড়াই, ডোনাল্ড ট্রাম্প আমাদের পাশে দাঁড়ালে তারপরে 1 থেকে 1.5 হাত উঁচু হইব। চিকন চাকন মানুষ, আমাদের মতো দুর্বল। এরা প্রতিদিন দামি দামি মদ খায়, এরা শক্তিশালী, ক্ষমতাও বেশি, অর্থও বেশি, চেহারাও সুন্দর। আমরা মতো এইরকম তো কালো টালো না। এরা অনেক দামি দামি জিনিস ব্যবহার করে। আমি দেখলাম আল্লাহ তাআলা কত বড় মেহেরবান সত্তা। মহান রব্বুল আলামিন পৃথিবীতে তাকিয়ে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বেহুদা, এটা চেহারা ছবি যতই মোটা সোটা হোক আর টাকা পয়সার মালিক যতই হোক, এরে কালিমা দেওয়া যায় না, এরে ইমান দেওয়া যায় না। ইমান দিতে হবে কারে? ওই বাংলাদেশের গরিব রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিন মজুর, না খাইতে না খাইতে মুখ শুরু হয়ে গেছে গা, একদম নর্মাল মানুষ। আল্লাহ বলেন এর কলিজাটা অনেক ভালো, এখানে আমি ইমান লিখে দিই। আপনার মতো একজন দিন মজুর ইমানওয়ালাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এইরকম ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মেসা যা আছে এরকম সমস্ত বেঈমান কাফের যদি এক পাল্লায় রাখা হয়, আপনার ওজন এদের কেন 7 আসমারা 7 জমিনের চেয়ে আপনার ওজন বেশি। আবু লাহাবের নাম শুনেছেন? কে ছিল? নবীজির চাচা, আপন চাচা। আবু জাহেল কিন্তু রসুলের আপন। মক্কায় সবচেয়ে বড় একটা বংশ ছিল, নাম হচ্ছে কুরাইশ। কি বংশ? এই কুরাইশ বংশের কয়েকটা গোত্র ছিল, গোত্র। এর মধ্যে একটা ছিল বনু মাখজুম। এই বনু মাখজুম গোত্রের প্রধান লিডার ছিল আবু জাহেল। আর একটা কুরাইশ বংশেরই আরেকটা গোত্র, এটার নাম হচ্ছে বনু হাশিম। এই বনু হাশিম গোত্রের লিডার ছিল আমিরে হামজা। যে বনু হাশিম গোত্রে নবীজিকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই আবু লাহাব বনু হাশিম এর অন্তর্ভুক্ত ছিল। নবীর সাথে ব্লাড কানেকশন ছিল, রক্তের সম্পর্ক ছিল। রসুলের জন্মের সংবাদ শুনে আবু লাহাব তার বাঁধি সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব না। যেমন আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের বাবা। কিন্তু এমন আকাম কুকাম করছে, নবী বলেন এর নামটা চেঞ্জ করে দেওয়া দরকার। তো নবীজি বললেন আবুল হিকাম না, এ হবে আবু জাহেল। আমাদের বর্তমান বাংলাদেশে এরকম আবু জাহেলের কিছু প্রেতাত্মা আছে, নাম মোহাম্মদ দিয়েছি, আলহাজ, অমুক তমুক, 70 রাকাত, 80 রাকাত, 50 রাকাত, 100 রাকাত নামাজ কালামও পড়ে, কিন্তু কাজে মনে হয় এত আবু জাহেলের ছোট ভাই। এরা মনে বুঝে নাই, ঠিক না? আমি কিন্তু জোরে কথা বলতে পারি না, আস্তে বলি আস্তে, কিন্তু কথাগুলো হার্ড হয়। আবু লাহাব নবীর সম্মানে বাঁধি আজাদ করে দিও জাহান্নাম থেকে নিষ্কৃতি পায় নাই। আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না। লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলঙ্গ। আগুন জ্বালাইলে পরে আগুনের মাথায় দেখবেন কিছু ফুলকি উঠে, এটা কি বলে? স্ফুলিঙ্গ, অগ্নিস্ফুলিঙ্গ। যেমন লাল। আবু লাহাবের চেহারাটা এরকম আগুনের মতো লাল ছিল, এত সুন্দর ছিল চেহারা, এই জন্য তাকে আবু লাহাব বলা হতো।
সুন্দর, সমস্ত অগ্নিস্ফুলিঙ্গের বাবা। তৎকালীন সময়ে গোটা আরব, জাজিরাতুল আরবে আবুল আহাবের মতো সুন্দর মানুষ ছিল না। কিন্তু নবীজির বিরোধিতা করবার কারণে, আল্লাহ তাআলার তাওহীদের বিরোধিতা করবার কারণে আল্লাহ এর বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করছেন। ঠিক না? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম পৃথিবীর শুরু থেকেই ব্যবস্থা ছিল, একদল মানুষ পৃথিবীতে সব সময় সৎ পথে চলবে, সৎ কথা বলবে, এতে করে তার জীবন যতই বিপন্ন হোক সে এটাকে আল্লাহর জন্য সহ্য করে নিবে। আর একদল মানুষ হালুয়া রুটির জন্য বিপথে চলবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। এরা হয়তো কিছুদিন হালুয়া রুটি খাবে, বাকি পরের ব্যবস্থা জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আমরা কোনটা করতে রাজি? আমাদের জান্নাতের রাস্তা ধরতে হবে, ঠিক কিনা? এতে করে আমার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম, যত ধরনের অত্যাচার আছে সবই যদি করা হয়, তারপরে আমি এটা মাথা পেতে মেনে নিব, কারণ আমরা জানি আমরা পৃথিবীতে বেশি দিন বাঁচব না, আমাদের মালিকের সাক্ষাতে যেতে হবে, ঠিক কিনা? ভাইরা, এই যে আপনারই ঈমান দিল আল্লাহ, আপনারা ভাবতেছেন যে হুজুর আপনি তো ওয়াজ এমনি করেন না, অনেকে আমার ওয়াজ শুনছে, আমি এমনি করি না। এটা কি খারাপ লাগতেছে শুনতে? প্রতিদিন খালি সুর দিয়া কথা বলতে হবে, এটা কি জরুরি? এটা কথা বোঝানো দরকার, ঠিক না? আচ্ছা, এই যে মনে করেন এই যে সাধারণ যারা এই এলাকার সাধারণ মানুষ যারা কষ্ট করে জীবন চালান, হালাল ইনকাম করেন, এত দাম আল্লাহর কাছে আপনার, আল্লাহ আপনাকে পছন্দ করে। আবুল আহাবের মতো এত সুন্দর মানুষটাকে আল্লাহ সিলেক্ট করে নাই যে এর কলিজায় ঈমান দিতে হবে। আল্লাহ সিলেক্ট করলেন কাকে? সেই আফ্রিকার হাফসি এক গোলাম, যারা কুচকুচে কালো, খাটো, ঠোঁট দুইটা মোটা মোটা ছিল। হযরতে বিলালে হাফসির লাইফ অফ হিস্টোরি আমার পড়া আছে। ওনার ঠোঁট গুলো মোটা মোটা ছিল, খাটো ছিল, কপালটা চ্যাপ্টা ছিল, আর সামনের যে দাঁত বাড়িয়ে থাকতো। এরকম কিছু মানুষ আছে না? চুপ একখানে করতে পারে না, দাঁত বের হয়ে আছে। এটা কি চেহারার খুব সুন্দর রূপ? এটা দেখতে ভালো লাগে না কিন্তু, তাই না? কিন্তু তারপরে আল্লাহ যদি কাউকে সৃষ্টি করে, এটা তো কিছু করার নাই। ভাইরা, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ সিলেক্ট করলেন যে এর চেহারাটা উপরে কালো হলেও কলিজাটা অনেক ভালো। আমি এবার তার কলিজায় ঈমান লিখে দিই। আল্লাহ পাকের কিন্তু কুদরতি হাত আছে, এটা আমার আপনার মতো না। কুদরতি হাত আছে, কুদরতি পা আছে। এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের দিন, হাসরের মাঠে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, মসজিদে গিয়ে যখন সিজদা দিই তখন কার পায়ে সিজদা দিই? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পা মুবারক কখনো দেখেছেন? কিন্তু আমরা তো আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই। পৃথিবীর কোনো চোখ, পৃথিবীর কোনো হাত, পৃথিবীর কোনো কপাল আল্লাহর কুদরতি পা কোনোদিন দেখবে না, কোনোদিন ছুঁইতে পারবে না। কিন্তু তার অনুভূতিতে রাখতে হবে, আমি যতগুলো সিজদা দিই আমার মালিকের পায়ে সিজদা দিই। দুনিয়ার মানুষ আল্লাহর পা দেখে না, কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হবে, 70 বছর আল্লাহকে না দেখে আপনি সিজদা দিয়েছেন, আল্লাহর কুদরতি পা দেখেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে বলেন,
ইয়াউমা ইউকশাফু আন সাক, ওই দিন আল্লাহ পাক, এই সাক বলা হয় টাকনুকে, টাকনু আরবিতে সাক, এই টাকনু বলা হয়, টাকনুকে সাক বলা হয়। আল্লাহ পাক তার এই কুদরতি টাকনু পর্যন্ত আল্লাহ পাক তার কুদরতি পাক খুলে দিবেন সমস্ত মানুষের সামনে, হাসরের মাঠে সব মানুষের সামনে। আপনি যে আল্লাহর কুদরতি পা দেখেন নাই, অথচ হাসরের মাঠে আল্লাহ আরশে আজিমে বসবেন, আর গোটা হাসরবাসীর সামনে নিজের কুদরতি পা টাকনু পর্যন্ত উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা ভাববেন না যে আমার আপনার মতো মনে হয় পা, এরকম না। আমরা তো হাত আর পায়ের সাথে আমাদের জ্ঞান, এই জন্য আমাদেরকে বুঝাবার কারণে আল্লাহ পাক পায়ের টাকনুর একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু আল্লাহর কুদরতি হাত কেমন, আল্লাহর কুদরতি পা কেমন, এইটার কাইফিয়ত মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলেন? সেই মালিক হাসরের মাঠে এরকম কুদরতি পা খুলে দিয়ে সমস্ত হাসরের মানুষকে ডাক দিয়া বলবেন, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা তার কুদরতি পা খুলে দিয়ে হাসরের সব মানুষকে নিজে তখন ডাকবেন, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ। আমি তো আজকে আমার কুদরতি পাক খুলে দিলাম, আমার সবার সামনে উন্মুক্ত করলাম। সারা জীবন না দেখে আমার পায়ে সিজদা করেছো, আজকে আমি আমার পাক খুলে দিলাম, আমার পা দেখে সিজদা করো। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আল্লাহ সিজদার দিকে ডাকবেন, সিজদা কর। আল্লাহ তাআলা রেজাল্ট আউট করলেন এই আয়াতের পরের অংশে। আল্লাহ পাক বলেন যে একদল মানুষ সাথে সাথে সিজদা দিবে, আর অধিকাংশ মানুষ ফালা ইস্তাতিউন, অধিকাংশ মানুষ সিজদা দিতে সক্ষম হবে না। রেজাল্ট আউট করলেন কি? আল্লাহ সিজদার জন্য ডাকবেন, কেউ সিজদা দিবে আর কেউ সিজদা দিতে পারবে না। দুনিয়াতে যারা সিজদা দিত তারাই সেদিন সিজদা দিতে পারবে, দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা দিতে পারতো না তারা সেদিন আল্লাহকে সিজদা দিতে সক্ষম হবে না। দুইটা ভাগ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য সিজদার প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস। আপনি দুনিয়াতে সিজদা দিবেন, হাসরের মাঠে যখন আল্লাহ সিজদার জন্য ডাকবেন, দেখবেন আল্লাহু আকবার বলে সাথে সাথে আপনি সিজদায় চলে যেতে পারবেন। আবার দুনিয়াতে যারা সিজদা যায় নাই, যারা নামাজ কালাম পড়ে নাই, এরা যখন সিজদা দেওয়ার জন্য মাথাটা একটু নিচু করবে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত মানুষ তার মাথাটা একটু নিচু করবে সিজদা দেওয়ার জন্য, যখনই মাথাটা নিচু করবে পিছন দিক থেকে ফেরেশতারা ওর পিঠের রগ ধরে টান দিবে, পিঠের রগ ধরে টান দিবে, আর রগ এটা একেবারে হ্যাং হয়ে যাবে, সোজা হয়ে যাবে, এটা আর বাঁকা হবে না। মাঝে মধ্যে দেখেন না, গার সোজা হয়ে যায়, গারের রগ একটু সোজা হয়ে যায়, এই জন্য এদিক সেদিক নেওয়া যায় না, ঘোরানো যায় না। হাসরের মাঠে এইভাবে ফেরেশতারা রগ টান দিয়ে সোজা করে ফেলবে। এখন না পারবে নিচে যেতে, না পারবে উপরে উঠতে, হ্যাং হয়ে থাকবে। আর একদল মানুষ সিজদার মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। হে গুনাহগার, আমার নেক বান্দাদের থেকে আজকে পৃথক হয়ে যাও। দুনিয়া তো এমন একটা জায়গা, এটা সুখেরও জায়গা, দুঃখেরও জায়গা, ঠিক কিনা জোরে বলে? একে সমাজের ভিতরে সুদখোরও বসবাস করে, আবার
বসবাস করে, একই সমাজে জিনাখোর বসবাস করে, আবার একই সমাজে চরিত্রবান মানুষ বসবাস করে, একই সমাজের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করেওয়ালা বসবাস করে, আবার একই সমাজে একই এলাকায় সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, হারাম টাকা ইনকাম করে এমন মানুষও বসবাস করে। তো কে ভালো কে মন্দ এটা কি বিচার করা যায় না? হাসরের মাঠে আল্লাহ আগে বিচার করবে কে ভালো কে মন্দ, এই দুইটা সাইট আল্লাহ আলাদা করবে। জগা খিচুড়ি হবে না, এটাকে আল্লাহ আগে আলাদা করবে। ভালো যারা ডান দিকে যাও, মন্দ যারা বাম দিকে যাও। সুবহানাল্লাহ। একদল হয়ে যাবে ডানপন্থী, আরেক দল হয়ে যাবে বামপন্থী। বন্ধুরা আমার, দুনিয়ার হিসাবটা এমন, আমরা যারা এখনো দুনিয়াতে আছি হকের পথে থাকার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করবেন আমৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে থাকবেন, আল্লাহর পথে থাকবেন। কষ্ট আসতে পারে, নির্যাতন আসতে পারে, তবে এটা কয়েকটা দিনের জন্য, কিন্তু এইটার শান্তি সুখ চিরকালের জন্য। আর দুনিয়াতে হয়তো গোলামি করার কারণে, ক্ষমতার একটু লোভের কারণে, কিছু হালুয়া রুটির কারণে, আশীর্বাদ পাওয়ার কারণে কত মানুষ হকের রাস্তা ছেড়ে দিয়ে তাগুতের রাস্তা ধরেছে। ঠিক কিনা ধরে বলেন? এইটা হয়তো দুনিয়ার কিছু দিনের জন্য সে পাবে, কিন্তু এটার যাজা স্বরূপ, বিনিময় স্বরূপ, পরিণাম স্বরূপ চিরকালের আযাব জাহান্নাম আছে। বন্ধুরা আমার, এই যে আপনারা যারা এখানে আছেন, যে কথাটা বলতেছিলাম, আবু লাহাবের মতো একটা সুন্দর মানুষের কলিজার ভিতরে আল্লাহ ঈমান দেয় নাই। আবু লাহাবের সাথে নবীর আত্মীয়তার সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক ছিল, কিন্তু আবু লাহাবের কলিজায় আল্লাহ ঈমান দেয় নাই। কিন্তু হযরতে বেলাল হাবশির সাথে নবীর রক্তের কোনো সম্পর্ক নাই, ব্লাড কানেকশন নাই, কোনো আত্মীয় স্বজনও না, বংশীয় কোনো মানুষও না, সুদূরশী আফ্রিকা থেকে এসেছে। এই বেলাল হাবশির কলিজাটার দিকে আল্লাহ তাকিয়ে তার কলিজায় ঈমান লিখে দিয়েছে। আল্লাহ তার কুদরতি হাতে একটা কাজ করে, সাইন করে, সাইন, সিগনেচার করে, সিগনেচার। সিগনেচারের কিন্তু অনেক দাম, কি বলেন? আচ্ছা, আপনার সিগনেচার আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিগনেচার কি এক? আমার সিগনেচার আর দেশের রাষ্ট্রপতির সিগনেচারের দাম কি এক? তার মানে যে যত বড় তার সিগনেচারের দামও তত বড়। তারা গোটা দিন ইসলামের কল্যাণকামী হয়। ঠিক না বলেন? বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন পাহাড়ের উপরে, এদিকে ওই সাহাবী বারে বারে ডানে তাকায়, বারে বারে বামে তাকায়, বারে বারে সামনে পিছনে তাকায়, আর শত্রুকে খুঁজতেছে। না না, কোন শত্রুর পদচিহ্নের আওয়াজ পাওয়া যায় না। দীর্ঘ রাত পর্যন্ত তিনি সূক্ষ্ম দৃষ্টিতে শত্রুদের প্রতি দৃষ্টি রাখলেন, না কাউকে দেখা যায় না। পরিশেষে হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি? সময় যেহেতু আছে, একটু নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ, নামাজ মুমিনের শীতলতা, শীতলতা, চোখের শীতলতা, অন্তরের শীতলতা নামাজ। নামাজ ছেড়ে দিয়েছি আমরা, এই জন্য আমাদের সারা দুনিয়ার অশান্তি আমাদেরকে গ্রাস করেছে। ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়েছি এই জন্য অশান্তি। ও বন্ধু, নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ পড়বেন তো দেখবেন আল্লাহ অন্তরটা শীতল করে দিবে। কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন ছোঁয়া দেন, কোরআন বুকের সাথে লাগান, আপনার গোটা দেহ কলিজা সহ শীতল হয়ে যাবে। আহ, ও আল্লাহর বান্দারা, এই সাহাবী আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তো অবসর সময় পাইলেই নামাজে দাঁড়াতেন, আর আমরা অবসর সময় পাইলেই টেলিভিশনের দিকে তাকাই।
অবসর সময় পাইলে মোবাইলের দিকে তাকায়, ঠিক কিনা ধরে বলেন? অবসর সময় পাইলে সুবহানাল্লাহ পড়তে মনে চায় না, আস্তাগফিরুল্লাহ পড়তে মনে চায় না। বন্ধুরা আমার, হযরত আব্বাস ইবনে বিশর দাঁড়িয়ে গেলেন নামাজে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে লম্বা কেরাত তেলাওয়াত শুরু করলেন। লম্বা তেলাওয়াত করতেছেন তো করতেছেন, সূরা ফাতিহা শেষ হয়েছে। আরে গভীর রাতের নামাজের মজা সে জানে যে গভীর রাতে নামাজে দাঁড়ায়, নীরবে নির্জনে নিভৃতে যে নামাজের মুসল্লায় তার মালিকের সাথে দাঁড়িয়ে কথা বলে, সে জানে এই গোপন আলাপের ভিতরে কি মজা, ঠিক কিনা ধরে বলেন? এটা অন্যকে বয়ান করে বোঝানো যাবে না, উপলব্ধিকে বোঝানো যাবে না, এটা যে দাঁড়ায় সে বুঝে। আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন নামাজে, রাত গভীর, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়লেন, নামাজ তেলাওয়াত শুরু করলেন অন্য একটা লম্বা সূরা দিয়ে। আর তার তেলাওয়াতের মধ্যে কেন জানি এত মধুরতা আসছে। ছোটখাটো সূরা নাই। আমরা তো নামাজের মধ্যে যখন দাঁড়াই কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা থেকে এটা খুঁজি, ঠিক না? অথচ আল্লাহ নবীর সাহাবীরা নামাজে যখন দাঁড়াতেন সবচেয়ে বড় সূরা থেকে এটা খুঁজতেন। সূরা বাকারা দিয়ে নামাজ পড়তেন সাহাবীরা, 286 আয়াত, সবচেয়ে লম্বা সূরা, প্রায় 3 পারার মতো। বন্ধুরা আমার, হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তিনি তেলাওয়াত করতেছেন। আর ওইদিকে ওই কাফের 20 মাথানো তরোয়াল নিয়ে, তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে এক পাথরের পাশে লুকিয়ে আছে। সে চিন্তা করতেছে আমার তো একা একা প্রতিশোধ আমি সবার প্রতি নিতে পারবো না, এরা একটু ঘুমা, নীরব হলে আমি প্রতিশোধ নেব। কিন্তু সে যখন পাথরের পাশে মাথা দিয়ে শুনতেছে, কারো কোনো পায়ের আওয়াজ পাওয়া যায় না, পাহারাদারির কোনো নিদর্শন দেখা যায় না, অন্ধকার রাত, কিন্তু কেমন জানি গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এই সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন কোরআনের আয়াত। কোরআন তেলাওয়াত যে করে না, কোরআন তেলাওয়াতের মজা সে বুঝে না, ঠিক না? জিকির আজকার যে করে না, জিকির আজকারের মজা সে বুঝে না। ইবাদত যে করে না, ইবাদতের মজা সে বুঝে না। লজ্জাতে ইবাদত তার ভিতরে আসে না। ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী দাঁড়িয়ে নিমগ্ন হয়ে, একনিষ্ঠ হয়ে, একেবারে ইখলাসের সহিত, খুশু খুজুর সহিত নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। লম্বা সূরা তেলাওয়াত করতেছেন। ইমানদারদের সামনে কোরআনের তেলাওয়াত যখন আসে তখন বিরক্ত হয় না, ইমানদারের ঈমান বাড়ে, ঠিক না? আমি বাজার শহরে আমি নিজে দেখেছি, নিজে হেরামের চত্বরে লক্ষ লক্ষ হাজিরা নামাজের মধ্যে দাঁড়ায়, ফজরের নামাজে দাঁড়ায়, মাগরিবের নামাজে দাঁড়ায়, এশার নামাজে দাঁড়ায়। ফজর, এশা, মাগরিবের নামাজের দৃশ্যটা অন্যরকম হয়, জোহর আর আসরের মতো হয় না। মক্কা হেরেমের চত্বরে দাঁড়িয়ে যখন মক্কার সম্মানিত ইমামরা তেলাওয়াত করেন, বিশেষ করে 2009 সালে আমি 30 বছর হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন, আমি দেখেছি মক্কার সম্মানিত ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করেন, মক্কার সম্মানিত ইমাম আব্দুল্লাহ আল-আওয়াদ আল-জুহানি তিনি যখন তেলাওয়াত করেন, এত মধুর তেলাওয়াত মনে হয় যেন কোরআন নতুন করে উপর থেকে নাজিল হচ্ছে। মুনাজ্জিল মিনাস সামা। বাংলাদেশের হাজিরা তাদের তেলাওয়াত বুঝে না, কিন্তু যখন তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মধুরতার কেমনে সহ্য করতে পারে না, হাজিরা চিৎকার করে কাঁদে নামাজের মধ্যে। আমি নিজে দেখছি নামাজে কাঁদতেছে, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো সেই তার নামের সামনে তার সামনে যখন আল্লাহর নামের জিকির হয় আল্লাহর নামের কোনো তাসবিহ আসে তখন ঈমানদারের কলিজাটা কাঁপতে শুরু হয়। আসলে তো অনেক লোক এরকম আছে যে আল্লাহর নামে তাসবিহ আসলে বরত্বের ঘোষণা আসলে এই কলিজা থরথর করে কাঁপে। দুই নাম্বার যখন তার সামনে তেলাওয়াত করা হয় ঈমান বাড়তে থাকে ঈমান। ও আল্লাহর বান্দারা সাহাবী যখন তেলাওয়াত করতেছেন তার ঈমান শুধু বাড়তেছে আর বাড়তেছে, তেলাওয়াত লম্বা হচ্ছে খাটো হচ্ছে না। আর এদিকে এই বেঈমান শুধু খুঁজতেছে কিভাবে সে প্রতিশোধ নেবে। যখন দেখতেছে কোনো মানুষ দেখা যায় না কিন্তু তেলাওয়াত শোনা যায়, সূক্ষ্ম তীরন্দাজ একটা তীর ধনুকের মধ্যে লাগিয়ে হযরত আব্বাস ইবনে বিশরকে অন্ধকার রাতে লক্ষ্য করে একটা তীর মেরেছে। সরাসরি তীরটা গিয়ে হযরত আব্বাস নামাজে দাঁড়িয়ে আছেন তো পিঠের দিক থেকে তীরটা ঢুকে বুকের ভিতর দিয়ে বের হয়ে গেছে। বিষাক্ত তীর। তীরের পিছনের অংশটা পিছনের সামনের অংশ বুক দিয়ে বের হয়েছে এতটুকু। পারবেন থাকতে নামাজে? পারবেন? যার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, যার অন্তরে কোরআনের ভালোবাসা নাই, যার হৃদয়ে মালিকের মহব্বত নাই, এমন মানুষ এমন মুসিবতে টিকে থাকতে পারবে না। ঠিক না? ধরে বলেন। হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন নাই। এই যে মানে হাত ধরে তিনি নামাজ পড়ছেন, এই কাফেরের একটা তীরের কারণে বুক বিদ্ধ করে সামনের দিকে তীর বের হয়ে গেছে। তিনি নামাজ শেষ করেন নাই, নামাজ ছাড়েন নাই। তিনি শুধু তেলাওয়াত করছেন। এই কাফের মনে করেছে আমার তীরটা মনে হয় লক্ষ্য বস্তুতে পৌঁছে নাই। যদি তীরটা লাগতো ওর গায়ে তাহলে সে কিন্তু তেলাওয়াত করতে পারতো না। ঠিক কিনা ধরে বলেন? তীর লেগেছে কিনা? তীরটা লেগেছে কিনা? সে মনে করেছে তীর মনে হয় লাগে নাই, আরেকটা তীর হাতে নিয়ে আবারও সেই লক্ষ্য বস্তুর দিকে হযরত আব্বাস ইবনে বিশরের দিকে তীর নিক্ষেপ করেছে। দুই নাম্বার তীরটা ডান পাথর দিয়ে পিছন দিক থেকে লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। দুইটা তীর বিদ্ধ হয়েছে। হযরত আব্বাস ইবনে বিশর একটু শব্দ করে নাই, নামাজ ছাড়ে নাই। হযরত আব্বাস নামাজের মধ্যে একটা হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর একটা হাত দিয়ে তীরটার মধ্যে ধরে টান দিয়ে বুক থেকে বের করে ফেলেছে। আর একটা হাত দিয়ে টান দিয়ে দুই নাম্বার তীরটা বুক থেকে তিনি বের করে ফেলেছেন। কারণ তিনি জেনেছেন এই বিষাক্ত তীরের আঘাত আমি সহ্য করতে পারবো না। নামাজের বাইরে যদি আমাকে কেউ তীর খোলার জন্য চেষ্টা করে আমার তীর আর খুলতে পারবে না, কারণ আমি এটা সহ্য করতে পারবো না। এই জন্য নামাজের ভিতরে নিজের তীর নিজে খুলে ফেলেছে। এই কাফের মনে করেছে দুই নাম্বার তীরটা মনে হয় তার গায়ে মনে হয় লাগে না, এই জন্য তিন নম্বরে আরেকটা তীর হাতে নিয়েছে। আরেকটা তীর হাতে নিয়ে হযরত আব্বাস ইবনে বিশরের চেহারা দিকে আরেকটা তীর মেরেছে। এই তীরটা গিয়ে একদম সোজা বরাবর পিঠ থেকে নিয়ে হযরত আব্বাসের কলিজা বরাবর আঘাত করে পিছন দিক থেকে সামনের দিকে বের হয়ে গেছে। তিন নম্বর তীর হযরত আব্বাস এই তিন নম্বর তীরের আঘাতেও দাঁড়িয়ে আছেন, নামাজ ছাড়ে নাই, কোরআনের তেলাওয়াত বন্ধ করে নাই, কোরআন তেলাওয়াতে নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আহা, বলেন তো দেখি হযরত আব্বাসের ওই রাতের নামাজ আর গোটা উম্মতের নামাজ যদি হাসরের মাঠের সামনে আনা হয়, দুনিয়ার মুসলমানরা
হযরতে আব্বাদের নামাজের চিত্র দেখে মনে হবে আমার এগুলো কোনো নামাজ নয়। ঠিক না ধরে বলে এগুলো মনে হয় কোনো নামাজ নয়। এমন নামাজের চিত্র কিন্তু দুনিয়াতে ছিল রে বন্ধু। যারা নামাজে ছিল, জীবন দিয়েছে, নবীকে পাহারা দিয়েছে, মানে ইসলামকে পাহারা দিয়েছে, কোরআনকে পাহারা দিয়েছে, তাদের ইত্তেক যদি না থাকতো তাহলে আপনারা আমার মাথায় টুপি আসতো না, আপনারা আমার নামে আগে মোহাম্মদ যুক্ত হতো না, আমরা মুসলমান হতে পারতাম না। ঠিক না ধরে বলে ও বন্ধু, খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস ইবনে বিশর 3 নাম্বার তীরটা যখন তার বুক বরাবর এসে কলিজা নিয়ে বের হয়ে গেছে, এই তীরটা হাতের মধ্যে ধরে উনি টান দিয়ে এই তীরটাও খুলে ফেলেছেন। এদিকে কাফেরের হাতে ছিলই মাত্র 3টা তীর, 3টা তীর মারা হয়ে গেছে। এ মনে করেছে একটা তীরও মনে হয় লক্ষ্য বস্তুতে পৌঁছে নাই, অথচ 3টা তীর লক্ষ্য বস্তুতে পৌঁছেছে। হযরতে আব্বাস ইবনে বিশরের কলিজাটাকে ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। যখন ওনার কোরআন তেলাওয়াতের সূরা তেলাওয়াত শেষ হয়েছে, সূরা তেলাওয়াত শেষ করে নামাজ যথারীতি আদায় করে রুকু সিজদা করে সালাম ফিরানোর পরে এভাবে বুকটার মধ্যে চেপে ধরে মুহাজির সাহাবী যিনি ঘুমাচ্ছেন তারে ডাক দিয়েছেন, গিয়া বলেন, ভাই একটু উঠো, নবীরে পাহারা দাও, ইসলামকে পাহারা দাও, সাহাবীদেরকে পাহারা দাও। আমার মনে হয় সময় শেষ, মালিকের ডাকে সাড়া দিতে হবে। মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে দেখে হযরত আব্বাসের সারাটা বুক ঝাঁঝরা হয়ে আছে, রক্ত পড়ে আছে, পাথরের মধ্যে রক্ত লেগে আছে, গোশতের টুকরা ঝুলতেছে। মুহাজির সাহাবী বলেন, আপনার এই অবস্থা কেন? হযরত আব্বাস বলেন, মনে হয় নবীর কোন দুশমন আমাকে লক্ষ্য করে তীর মেরেছে। মুহাজির বলছেন, আপনি আমাকে ডাক দিলেন না কেন? সাহাবার সামনে দাঁড়ানো ছিলাম, কেমনে তোমারে ডাক দিব? হযরত আব্বাস বলেন, আমি তো কোরআনের তেলাওয়াত করছিলাম, আমার মালিকের সাথে মুকালামা করছিলাম, আমার আল্লাহর সাথে কনসালটেন্সি করছিলাম, কথোপকথন করছিলাম, আমি তোমাকে কেমনে ডাক দিব? আমার এত মজা লাগতেছিল আল্লাহর সাথে কথা বলবো, এই জন্য নামাজ ছাড়তে আমার মন চায় না, এই জন্য তোমাকে আমি ডাক দিতে পারি নাই। মুহাজির সাহাবী দাঁড়ালে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইশারাও করতে পারতেন? আপনি কি ইশারাও করতে পারতেন? হযরত আব্বাস বলেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের পাহারার জন্য, আল্লাহর নবীকে পাহারার জন্য আমি দাঁড়িয়েছি, আর আমি নামাজে দাঁড়িয়েছি। শত্রু আমাকে তীর মারতেছে, একটা, দুইটা, তিনটা কেন রে সাহাবী, 1000 তীর যদি আমার গায়ে বিদ্ধ হতো আমি তাও দাঁড়িয়ে থাকতাম, নামাজ ছাড়তাম না। এই কেমন নামাজ, আর আমাদের কেমন নামাজ? আমার 70 বছরের জিন্দেগিতে, 80 বছরের জিন্দেগিতে কত হাজার হাজার রাকাত নামাজ হয়তো আমি পড়েছি, কিন্তু এমন দৃশ্য নাই যে আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সবকিছু ভুলে গেছি, আর নামাজে দাঁড়িয়ে এমন নিমগ্ন হয়েছি, এমন ভাবে নামাজ আদায় করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছি, এমন একটা নামাজের দৃশ্য আমার জীবনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? মুসলমানদের তো উচিত ছিল যে নামাজে এভাবে দাঁড়াবে, মালিকের সামনে একটু দাঁড়ায় কাঁদবে, কিন্তু না, মুসলমানদের এই চরিত্র এখন আর পাওয়া যায় না। মুসলমান এখন নামাজে গেলেও যত দ্রুত সম্ভব নামাজ শেষ করে বের হয়ে যেতে চায়। দোকানে তার 2 ঘন্টা বসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মসজিদে 5 মিনিট বেশিক্ষণ বসে থাকলে তার যত অসুবিধা। নাই এরকম মানুষ নাই? মসজিদে গিয়ে বারে বারে ঘরের দিকে তাকায়, 1 মিনিট যদি লেট হয়ে যায় তো ইমাম সাহেবের উপরে লেগে যায়, হ্যাঁ, চোখ বড় করে ফেলে, নানা জাতের কটূক্তি করে। বন্ধু, বুঝতে হবে এমন অভ্যাস যে আপনার ভিতরে থাকে, শয়তান আপনার গলার মধ্যে রশি লাগিয়েছে,
শয়তান কিছু কিছু মানুষের গলায় রশি লাগিয়ে ইবাদতে আসলেও গলায় রশি লাগিয়ে টেনে টেনে বের করে ফেলে। আবার আল্লাহ তার গলায় রশি লাগিয়েছে, রশি দিয়ে টানতে টানতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, এই যে কষ্টের নামাজ, এই যে কষ্টের ইবাদত, এই যে রাত ভর আমরা এখানে বসা, এটা কার জন্য জুড়ে বলুন? এটা কার জন্য? আল্লাহর জন্য। কোন কাজ যখন লিওয়াজহিল্লাহ হয়, আল্লাহ তাআলা এইটার বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। আমার আগে যেমন আমার ভাই কথা বলেছেন, ওনার নাম কি? আমার আগে কথা বলছেন নুরুল ইসলাম সাহেব কথা বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে জান্নাত কিছু নিয়ামতের আলোচনা আছে। তবে ওনার আলোচনার প্রেক্ষাপটে আমার কথা, কিন্তু তার চেয়ে আমারটা একটু ভিন্ন হবে। একটু শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন ভাইরা আমার। আল্লাহ পাক বলেন, এই ঈমানের কারণে আল্লাহ আপনার গন্তব্য দিয়েছেন জান্নাত, আর বেঈমানের কারণে, কুফরের কারণে, শিরকের কারণে তার গন্তব্য হলো জাহান্নাম। জাহান্নামের বর্ণনা আপনারা বহুবার শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না। জান্নাতের সামান্য একটু আলোচনা করতে চাই। একটা উদ্দেশ্য আছে আয়াতগুলো পড়ার পিছনে। আমি সূরা ওয়াকিআ কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতে যাওয়ার পর এরকম কুরসি থাকবে, কুরসি কুরসি মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরকম তাকিয়া মধ্যে আলাম দিয়া বলবে জান্নাতীরা। কেমন তাকিয়া? স্বর্ণের তৈরি, রূপার তৈরি, হীরা তৈরি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মোকাবিলা হয়ে সামনাসামনি বলবে। জান্নাতি কিশোরেরা আসবে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জান্নাতি চির কিশোরেরা তাদের চতুর্দিকে ঘুরতে থাকবে, তওয়াফ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কক্সবাজার গেছেন কেউ? কক্সবাজার কারা কারা গেছেন? আমি গেছি, বহুবার গেছি। কক্সবাজার যাওয়া নিষেধ না, আল্লাহর নিয়ামত দেখবেন, এটা দেওয়া উচিত। কক্সবাজারে কেউ তো গিয়ে নোংরামি করে, আর কেউ তো গিয়ে চোখের পানি ছাড়ে। বন্ধুরা আমার, মিয়ানমার থেকে যখন মুসলমানদেরকে আমাদের দেশে পাঠালো, তখন আমি ত্রাণ নিয়ে গেছিলাম কক্সবাজারে। গত কিছুদিন আগে গেছি, বেশ কিছু মাহফিল ছিল। আপনার ওই সময়ে সাগরের পাড়ে গেছিলাম, তো লোকেরা সাগরের পাড়ে নিয়ে গেছিল। সাগরের পাড়ে কিন্তু ইয়ে আছে, বসবার কি বলে গেলে তাকিয়ে আছে, তাকিয়ে। এই ওদের বসে সাগর দেখা যায়, সামনে উপরে ছাতা আছে। তো এরকম একটা ব্যবস্থা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আমি বসছি, একেবারে একটা বাচ্চা আছে, একটা নিয়ে দিছি কি আসছে, এসে সে ঘড়ির টাইম দেখতেছে, আর আমারে বলতেছে যে হুজুর, এটার মধ্যে বসলে 1 ঘন্টায় 30 টাকা দিতে হবে। কত টাকা? আমি কিন্তু জানতাম না যে এনে বসলে টাকা দেওয়া লাগে। আমি বললাম, বসে তো গেছি, তাহলে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনি যখন জান্নাতে এই তাকিয়াতে বসবেন, তখন কিন্তু টাকা দেওয়া লাগবে না। এই বাচ্চারা জিজ্ঞেস করলাম, টাকা নাও কেন? হুজুর, এইগুলো পিছনে অনেক টেন্ডার বাজার আছে, দেখে নিছে, নানান কথা। জান্নাতে তো টেন্ডার বাজার জায়গা নাই। তো এইভাবে বলবেন স্বামী স্ত্রী মিলে, মুখোমুখি অবস্থায়, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। তারপরে ছোট কিছু বাচ্চারা আসবে, ওই যে এখনো কক্সবাজারে দেখবেন, বসলে পরে দেখবেন কিছু বাচ্চা আছে, কেউ ডিম নিয়ে আসে, কেউ বাদাম নিয়ে আসে, কেউ এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, আছে না? কিনতে টাকা লাগে। আল্লাহ তাআলা বলেন না, আমি যখন তোমাকে জান্নাতে পাঠাবো, আর তুমি যখন তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকবে, তুমি জান্নাতি ঝর্ণার পাশে তাকিয়ে দিবা, তুমি বসে থাকবে, দেখবা তোমার সামনে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ইয়াতুফ, তাওয়াফ করবে, তাওয়াফ প্রদক্ষিণ করবে। বিলদান,
কিশোরেরা মুখাল্লাদুন, যারা চিরকুমার, তারা তোমার চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। স্বর্ণের পাত্র নিয়ে, রূপার পাত্র নিয়ে, জান্নাতি খাবার নিয়ে আপনার পাশে ঘুরবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া কাসিন মিন মাঈন, জান্নাতি শরাব নিয়ে আসবে। শরাব চিনে? শরাব, মদ। এই দুনিয়ার মদের মতো না, ওইটা শরাব। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খাইলে তো বউরে কয় মা, মারে কয় বউ। হ্যাঁ, বড় বড় কারেন্টের খাম্বা ধরে কয় তোরে আজকে শেষ করে দেবো মাইয়া। কিন্তু মদ খাইছে তো হিসাব ঠিক নাই। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি শরাব পান করলে তোমার হিসাব কিতাব হারাবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। জান্নাতি শরাব খাইলে তোমার মাথা ঘোরাবে না। সুবহানাল্লাহ। নেশা করবে না তোমার, বরং শরাব খাওয়ার সাথে সাথে সুগন্ধি দিয়ে তোমার সারা চেহারা বিমোহিত হয়। সুবহানাল্লাহ বলে। لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون। জান্নাতি ফলমূল নিয়ে আপনার সামনে ঘুরবে, আপনার যেটা মন চায় সেটা খেতে পারবেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং আপনার পাখির গোশত আছে না, পাখির গোশত নিয়ে আপনার সামনে পরিবেশন করা হবে। আপনাকে প্রথম খাবার দেওয়া হবে পাখির গোশত দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে আমার মূলত আজকের আলোচনা। আমি 10 মিনিটের ভিতরে আপনাদের কাছে আলোচনা করে দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন, হুর, জান্নাতি হুর আছে কিনা? ভাই, আমার কথাগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনারা উদ্দেশ্য হবেন না। ভাববেন না আমি লম্বা আলোচনা করবো, 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো আমি। হুর, জান্নাতি হুর আছে কিনা? আমাদের দেশের কিছু